অশান্ত কি অনুষ্ঠান? ও এটা হচ্ছে ক্ষীরের অনুষ্ঠান, মানে দাঁত উঠছে তো, দেখি তো দাঁতটি দেখি তো, এই জন্য। তোর কি তুই কথা বলতে পারি? দেখাও দাঁতটা। হ্যাঁ একটা নাকি উঠতে আছে। তোদের হচ্ছে এই যে বাবুর যে দাঁত উঠছে এই জন্য নাকি এগুলা দিবে মসজিদে, ক্ষীর রান্না করতেছে তো চাল ঝাড়তেছে এই জন্য। এটা কে চাল? হ্যাঁ ও মানে আতপ চাল। ওটা পানির মধ্যে কতটুকু চাল দিচ্ছেন? 2 কেজি চাল 1.5 কেজি কয়? হ্যাঁ খাইব 80-90 জন, এটা তো মনে করুন বেশি বেশি না। এ হোক সিহিরে দিব, মসজিদের কাপড় না লসা লসা হবে খাইতে সেই স্বাদ, কিন্তু আপনার ডায়াবেটিক্স, আপনি আবার খাইয়া দেবেন যে মরুন নেবে। আরে এই যে দাঁত উঠতেছে যে 9 মাস হয়েছে যে, ওইটার লাগে আপনার ক্ষীর খাওয়ানি লাগে, নাইলে আমরা গ্রামের বাড়ির তো এটা খাওয়ানি লাগে, শহরে তো এটা করেন, আমরা করি। দাঁত উঠতেছে যে মানে তাহলে মানে দাঁত বেশি উড়ার লাগে না কি জন্য? বেশি উড়া লাগে না, এমনি এটা খাওয়ায় আর গ্রামে এমনি নিয়ম, আমরা নিয়ম পালন করি গ্রামের মধ্যে। মানে খাই না তো সারা বছর পরে এই উপলক্ষে আসলে কি করে, দাঁতের উপলক্ষে হচ্ছে হেরা এমন একটা অনুষ্ঠান করে ফেলে সবাই খায় এই তো আমরা কি ভাইয়া না খালি মসজিদে দিবেন না? হাই ভাই প্রান্ত হচ্ছে একটা অপরাধ করেছিল তো, এই সমস্যা নাই বেবি। ছাগলটা খার, ছাগলটা কি কি খাবার খাওয়াস কো? হ্যাঁ সব খা। এটা কি তোর ভবিষ্যৎ? কি বিয়ে করবে এটা বিক্রি করিয়া? সকালে কি খাবার দেস উঠে? এই জারিয়ান আরে ক্ষীর অনেক হয়ে গেছে বাবা, হবেই তো 80 জনের। কি কি দেওয়া হয়েছে এটার মধ্যে? কিশমিশ দিছি, গুস্তের মই মশলা, গরুর গুস্ত রান্না যেটা, মাংস রান্না যে মশলা সব দিছি। কি জন্য? বাস হওয়ার জন্য, স্মেল বাড়ানোর জন্য। হ্যাঁ মিষ্টি কত কেজি দেওয়া হয়েছে? 2 কেজি। ক্ষীরসোয়ানি মানে ওই যে দেখছেন এটার মাঝখানে হচ্ছে একটু ভর্তা খাওয়া হবে জোস, কারণ ক্ষীরের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি দেয়। আমি তো খাবো না এটাকে, আমাদের এখানে ক্ষীর বলে, আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখি ভর্তা খাই কেমন লাগবে। সেই এই যে রেডি হয়ে গেছে, ফাতান গাজা পুকুরে নাকি দিবে? যা শোনা এটা কি দিতে হয় পুকুরে শাসাম্মা একটু বলেন। আরে দেন কতটা জিনপুরি আছে না? জিনপুরি রে তোর ভাইয়ের হয়েছে দাঁত উঠবো, জিনপুরি রে দিছে তো দেখেন দিবে কেমনে। তো হচ্ছে জিনপুরির জন্য হচ্ছে আমরা কলা পাতা নিতেছি, জিনপুরি রে দিবে পুকুরে, কারণ যদি বাবুর কিছু হয় এই জন্য জিনকে আর পরীকে হচ্ছে এ করবে। এরা কারা বুটু নাতি নাকি তা এটা দেঙ্গারি আগ বাতাত করে আগ্নি দিয়ে দেয়। পুকুরে দিলে এই যে জিন খাবে, মাছে খাবে, কত ধরনের তামসা। তো আমরা খাবার দিয়ে আসবো জিনপুরিরে, দিন বাসায় দিতে হবে। বিসমিল্লাহ। হ্যাঁ এটা জিনপুরির জন্য। আসেন কোথায় জিনপুরিরে খির দিতে আছে আর দাঁত উঠছে যে, তো হচ্ছে পুকুরে বাসায় দেওয়া। আরেক জোড়া দিছে, দেখ কি গরম এমনি। বিসমিল্লাহ আল্লাহ ভরসা। এই পানি এই যে দেখেন বাসিয়ে দিয়েছি। ঝিনপুরি খাবে, মাছে খাবে, ঝিনপুরি খাবে পুকুরের হচ্ছে। এখন সে খেয়ে ফেলবে, হ্যাঁ বাইরে আগে খেয়ে ফেলতেছে। বস তোর প্লেটটা তো খুব সুন্দর রে, গিফট করছে। দেখেন প্রান্তদের জীবনযাপনটা। আইডিয়া কই ঘুমুচ্ছে, তো শুক্রবার যে কারণ হচ্ছে এটা করে ফেলা হয়েছে। কিছুক্ষণ পরে যখন যাবে মসজিদে তখন হচ্ছে এই খাবারটা নিয়ে যাবে, হ্যাঁ ঠান্ডা হওয়ার পরে। তো আবার মানুষের বাড়িতেও দিতে হয় না? 6 গরু হচ্ছে 6 ঘরে দেওয়া হয়েছে প্রান্তর ভাইয়ের জন্য। এখন 1 ঘরে এনে দিচ্ছে, একটু পরে হয়েছে মসজিদে এনে দিয়ে আসবে না। এভাবে হচ্ছে মানুষের বাড়ি বাড়ি হচ্ছে এভাবে দিয়ে যায়। হ্যাঁ দেখেন কি সুন্দর, অনেক সুন্দর হাঁসগুলো। হ্যাঁ চলো আমরা বাড়িতে চলে যাই। এভাবে হচ্ছে গ্রামে বাড়ি বাড়ি দিয়ে তারপরে হচ্ছে মসজিদে দেওয়া হয়। বাড়ির দিকে যাচ্ছি।
কি তোমরা খাচ্ছ খাবার? ড্রেস পরেছো কেন বেবি? এত সুন্দর ড্রেস। দেখেন তার ভাইয়ের জন্য হচ্ছে ওই যে এগুলা রান্না করেছে, ক্ষীর যেটাকে বলে, তো এগুলা নিয়ে যাওয়ার জন্য সে পাঞ্জাবি পরে গেছে। ওর দাদা রেডি হচ্ছে। বাহ, এই যে কলা পাতার মধ্যে হচ্ছে খাওয়া হবে। কলা পাতা নিয়ে যাবে না? মসজিদে হচ্ছে কলা পাতা নিয়ে যাবে। এটাতে নেত্রকোনা আর কি সোয়ানি কয়, এটাতে ক্ষীর কয়। হ্যাঁ, ওর দাঁত উঠার পরে পরে এই কাজটা করে। টুকি কি এটা? দিগন্ত সুপারি কাছে গরম গো, গরম নেওয়া যাবে না? গরম। 15 কেজি মাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো নিয়ে যাচ্ছে আল্লাহ ভরসা। প্রশান্তর খাবার নিয়ে হচ্ছে চলে যাচ্ছে এই মসজিদের উদ্দেশ্যে রওনা করেছে। আজকে শুক্রবারে হচ্ছে সেই আয়োজন করা হবে, সবাই অপেক্ষার পরে খাওয়া চলে যাবে। বাহ, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা একটা এক্সেপশনাল ভিডিও, হয়তো আপনাদের অন্যান্য এলাকাও হয়ে থাকে। আমাদের এটাকে বলা হয় কিসওয়ানি।